ঘনাকৃতি মূরতি সানন্দ রসাস্বাদন বিবর্ধন চতুর স্বসম্প্রদায় সহস্রাধি দৈবত সংকীর্তন পিতা সংকীর্তন নাটুয়া সংকীর্তন রসনমাদি বিপ্রলম্ভ রসঘন কলেবর পরম কারুণিক শ্রী শ্রীনিতাই গৌরাঙ্গের অহৈতুকী কারুণ্যে শ্রী শ্রী ব্রজনবজবদন্দ রাধা মাধবের পরমানুকম্পায় হরিকথার সর্বাগ্রে অস্মদীয় পরম আরাধ্যতম কোটি প্রাণ নির্মঞ্চনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রীচরণ সহস্র দলে পরার্ধ দণ্ডবৎ জ্ঞাপন করি। তৎসহ সকল জ্যেষ্ঠজন, শ্রেষ্ঠজন, মাননীয়জন, সন্ত ভগবন্ত, সকল জ্যেষ্ঠ গুরু ভ্রাতাগণ, গুরু ভগিনীগণ এবং পরম সৌভাগ্য যে আজ জ্যেষ্ঠ বরিষ্ঠ গরিষ্ঠ শ্রেষ্ঠ পরম বন্দনীয় চরণ নকুল দাদা পাবন করার অভিলাষে দর্শনামৃত প্রদান করলেন। সমাগত দুরাগত সকল ভক্ত চরণে বারংবার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। এবং যার কথা সর্বপ্রথমেই বলতে হয়, আজ এখানে আসার কথা ছিল আমারই স্মরণীয় চরণ, পূজ্য চরণ, প্রাতঃস্মরণীয় শ্রী শ্রীল বিল্বমঙ্গল কাকার, কিন্তু দীর্ঘ সময় যাত্রার জন্য শারীরিক অসুস্থতার হেতুতে শ্রীল কাকা মহাশয় আসতে পারেননি। তাই আমাকে আজ্ঞা করে পাঠিয়েছেন। তবে এ কথা কোটিবার বললেও কিছুই বলা হবে না যে কাকার স্থানে, কাকার জায়গায় অন্য কাউকে মানা যায় না। আপনারা যদি করুণা করে নিজ গুণে আমাকে স্বীকার করেন, তবেই ভাগবত স্ফূর্তি হবে, তবেই শ্রী গুরু মহারাজ কিছু স্ফুরণ করাবেন। না হলে যেখানে প্রাতঃস্মরণীয় কাকার আসার কথা, সেখানে মাতৃসজীব কি করবে? বন্দনীয় পূজনীয় শ্রীল কাকা মহাশয়ের শ্রীচরণেও বারংবার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পরিকর বর্জ
বৃন্দারণ্য নিবাসী শ্রী শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে তারই 109 সংখ্যক শ্লোকে তিনি লিখেছেন, বিভ্রাদ বর্ণং কিমপি দহনোত্তীর্ণ সৌবর্ণসারং দিব্যাকারং কিমপি কলয়ন দৃপ্ত গোপালবালঃ আবিষ্কুর্বন ক্বচিদবসরে তত্তদাশ্চর্যলীলাং সাক্ষাৎ রাধা মধুরী পূর্ব পুরভাতি গৌরাঙ্গচন্দ্রঃ। এই শ্লোকার্থে শ্রীল আচার্য চরণ বললেন, কোনো এক অনির্বচনীয় গৌর চন্দ্রমা নবদ্বীপ বিভূষণ নীলাচল চন্দ্রমা নীলাচল বিভূষণ শুদ্ধ গলিত কাঞ্চন বর্ণের, যেন গাত্রে কোটি তড়িচ্ছবি, গাত্রে কোটি তড়িচ্ছবি প্রবিততানন্দচ্ছবি শ্রীমুখে। শ্রী শ্রী রাধা রসসুধানিধি গ্রন্থের শ্লোকে এসেছে এই শব্দ, গাত্রে কোটি তড়িচ্ছবি, যেন কোটি বিদ্যুৎ বিনিন্দিত অঙ্গকান্তি। শ্রীমন মহাপ্রভুকে কি বিশেষণ দেওয়া হয়? কোটি কন্দর্প দর্প দলন, কোটি অনঙ্গ বিমোহন। সেই বিগলিত কাঞ্চন বর্ণের, যার গাত্রচ্ছটা যেমন কোটি মার্তণ্ড, যিনি গাত্রচ্ছটা কোটি হিমাংশু শীতাংশু মৃগাঙ্কাপেক্ষাও সুশীতল, যার গাত্রবর্ণ অঙ্গকান্তি এত সুশীলতা, এত শীতলতা, সেই শ্রীমন মহাপ্রভু তিনি যে বিরাজ করছেন সপরিকর সর্বোৎকর্ষীর সঙ্গে, তার জয়ত ঘোষণা করেছেন শ্রীল আচার্য চরণ। সেই শচী গর্ভ ক্ষীরসিন্ধু সমুদ্ভূত শচী মায়ের গর্ভসিন্ধু থেকে প্রকটীকৃত আবির্ভূত সমুদ্ভূত সেই শ্রীমন মহাপ্রভু যেন সর্বোৎকর্ষীর সঙ্গে বিরাজ করেন। আচার্য চরণের শ্লোকে বারংবার এ কথা এসেছে। এই যে চৈতন্য চন্দ্রামৃতম যে গ্রন্থ, এই গ্রন্থের দুটো প্রসিদ্ধ টিকা রয়েছে। একটি হলো তরঙ্গিনী টিকা, আর একটি হলো রসিকাস্বাদিনী টিকা। সেই রসিকাস্বাদিনী টিকাতে আরো স্পষ্টীকৃত করা হয়েছে, পরম দিব্য রূপোল্লাসেনা, যার
এই রূপমাধুর্য কেমন ভাবে শব্দ দিলেন, কি শব্দ যোজনা, কি শব্দের প্রয়োগ শৈলী, কি শব্দের পরিপাট্য, কি প্রকার বাক্যের নৈপুণ্য। পরম দিব্য রূপোল্লাসেন, টিকাতে এই প্রকার লেখা হয়েছে। আজ আমাদের আলোচ্য বিষয় নাম তত্ত্ব বা নাম মহিমা। মহাপ্রভুর কথামৃত দিয়ে আমরা শুভারম্ভ করলাম। নামের যে মহিমা এবং নাম তত্ত্ব, এ বিষয়ে আমাদের আলোচনা। এবং এই নামের মহিমা আলোচনার প্রথমে আরও একটি বিষয় একটু উল্লেখযোগ্য। যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী কালীবাড়ি, তাই তো, রফিকপুর নোয়াখালীতে ৭৯তম প্রতিষ্ঠা বার্ষিক উৎসব উপলক্ষে ৭ দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবতী কথার যে পরম আয়োজন, যারা এমন মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, যাদের দৈহিক, মানসিক, আর্থিক, সার্বিক সহায়তায় এমন পরম মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তাদের পরম মঙ্গলার্থে আমরা সকলেই একটু হাত উঁচু করে 3 বার হরিনাম উচ্চারণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সকলেই যারা এমন অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদের জন্য একটু আশীর্বাদ করবেন, যেন বারংবার তারা এমন অনুষ্ঠান করতে পারে। তো এই যে নাম তত্ত্ব, এ বিষয়ে শ্রীল জীব গোস্বামীপাদ তার দুর্গম সঙ্গমণি টিকায় বললেন, একমেবা সচ্চিদানন্দাদিরসাং দ্বিধা বির্ভূতাম। সেই যে সচ্চিদানন্দ তত্ত্ব দ্বিধা বিভক্ত হয়েছে, একটি হলো নাম রূপে, একটি বিগ্রহ রূপে। শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের টিকাতে শ্রীল শ্রীজীব প্রভু লিখেছেন, নামাবতার এবং অর্চাবতার। এই নাম তত্ত্ব বিষয়ে আমাদের আচার্যগণ যে প্রকার বর্ণন করেছেন, বড় হৃদয়স্পর্শী, চিত্তস্পর্শী। শ্রীমদ্ বলদেব বিদ্যাভূষণ তিনি স্তবমালা গ্রন্থের যে ভাষ্য লিখেছেন, সেই ভাষ্যের নাম হচ্ছে স্তবমালা বিভূষণ ভাষ্য। এই স্তবমালা গ্রন্থটা রূপ গোস্বামীর লেখা। সেই রূপ গোস্বামী কৃত স্তবমালা গ্রন্থের ভাষ্যে
শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণ, তিনি বললেন, হরে কৃষ্ণেতি মন্ত্র প্রতীকগ্রহণম ষোড়শনামাত্মনা দ্বাত্রিংশদক্ষরেণ। আচার্যচরণ বলছেন, এই যে 16 নাম এবং দ্বাত্রিংশদ বর্ণ অক্ষর সম্বলিত যে হরিনাম, এটি হচ্ছে কীর্তনীয়, কোনো কল্পিত নাম কীর্তনীয় নয়। কোনো ব্যক্তির দ্বারা সৃষ্ট অন্য কোনো নাম কীর্তনীয় নয়। আচার্যচরণ বললেন, এই হরিনামই কীর্তনীয়। দেখুন, এই নামের বিষয়ে যদি গোস্বামী গ্রন্থ যদি অনুশীলন অনুধাবন করা যায়, কত কত মহিমা লেখনীতে প্রকট হয়েছে। যেমন রূপ গোস্বামীর লেখা যেই গ্রন্থ প্রথমে একটি ছিল, একটা নাটক লিখছিলেন রূপ গোস্বামী। যখন সত্যভামাপুরে সত্যভামা দেবী আদেশ করলেন যে ব্রজলীলা এবং দ্বারকা লীলা পৃথক রূপে বর্ণন করো, এবং শ্রীমান মহাপ্রভু বললেন, কৃষ্ণের ব্রজ হইতে না করিহ বাহির, শ্রীকৃষ্ণকে ব্রজের থেকে বাইরে নিয়ে যেও না। সেই যে সত্যভামা দেবীর কথার সঙ্গে মহাপ্রভুর কথার মিল খুঁজে পেলেন, এজন্য ওই একটি নাটককে 2 ভাগে বিভক্ত করলেন, একটি ললিত মাধব নাটক, একটি বিদগ্ধ মাধব নাটক। সেই বিদগ্ধ মাধব নাটকে শ্রীল রূপ গোস্বামী হরিনামের যে মহিমা, যে স্তুতি স্তব লিখেছেন, শুনলে গৌড়ীয় বৈষ্ণবগণের যে কীদৃশ আনন্দ হয়, যে কীদৃশ সুখানুভূতি হয়, তার কোনো ইয়ত্তাই নেই। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতনুতে তুণ্ডাবলীলব্ধয়ে করণাক্রোড়কড়ম্বিনী ঘটয়তে করণার্বুদেভ্যো স্পৃহাম চেতঃ প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিং নো জানে জনিতা কিয়দ্ভীরমৃতৈঃ কৃষ্ণেতি বর্ণাদ্বয়ী। কি বলছেন? তুণ্ডে তাণ্ডবিনী রতিম, হরিনাম উচ্চারণ মাত্রে যেন সেই হরিনামামৃত আমার জিহ্বায় নৃত্যারম্ভ শুরু করেছে, যেন নৃত্য শুরু হচ্ছে আমার জিহ্বায়। তুণ্ডে তাণ্ডবিনী রতিম, মুখে লইতে কৃষ্ণ নাম নাচে তুণ্ড অবিরাম। যিনি সম্পূর্ণ অপরাধ শূন্য হয়েছেন, কোন অপরাধ? নামাপরাধ। যাকে নাম প্রভু করুণা করছেন, নাম যার উপর প্রসন্ন, এমনকি এ বিষয়ে যদি আরো স্পষ্টীকৃত হতে হয়, তাহলে ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী বললেন, अतः श्रीकृष्ण नामादि न भवेत् ग्राह्यमिन्द्रियैः सेवन मुखे हि जिह्वादो स्वयमेव स्फुरत्यदः। বললেন, যদি সাধক সেবনমুখী হয়, যদি সে ক্রমান্বয়ে যদি অনর্থ নিবৃত্তি হয় তার,
যদি অনর্থ স্তরকে অতিক্রম করতে পারেন, যদি তিনি ধীরে ধীরে নিষ্ঠা স্তর, রতি স্তর, আসক্তি স্তরের দিকে এগোতে থাকেন, সাক্ষাৎ বললেন স্বয়মেব স্ফুরত্যদহ, নাম স্বয়ং তার জিহ্বা স্ফূর্তি লাভ করে। দেখুন বলছেন তন্দে তাণ্ডবিনী রতিম, জিহ্বায় যেন হরিনাম তাণ্ডব শুরু করেছে। হয়তো আমার যে প্রকার বর্ণনা এখানে আচার্য করলেন, আমার হয় কি, কেন হয় না? বললেন এখনো অনর্থ নিবৃত্তি হয়নি। এই অনর্থ দশা, অনর্থ স্তরকে অতিক্রম করতে পারিনি। শ্রী গুরু মহারাজ বললেন এই অনর্থ স্তরকে অতিক্রম করতে অনেক দিন লেগে যায়, অনেক সময় 1-2 জন্মও লেগে যেতে পারে। যদি আমি মনে করি, শ্রী গুরু মহারাজ বলছেন যদি কেউ মনে করেন যে আমি নির্জনে ভজন করে অনর্থ নিবৃত্তি করব, অনর্থ স্তরকে অতিক্রম করে ফেলব, বললেন হবে না। বলে কেন? এর উত্তর শ্রীল শ্রীজীব প্রভু তার ষট সন্দর্ভান্তর্গত ভক্তি সন্দর্ভে বললেন, সাধকের যে একজন শিষ্যের, দীক্ষিত ব্যক্তির যে অনর্থ নিবৃত্তি, এটা কখন সম্পন্ন হবে, কখন সম্ভব হবে, এবং সেই শিষ্যের প্রতি ভগবান কখন প্রসন্ন হবেন? বললেন যদি গুরুনিষ্ঠ হয়ে শ্রী গুরুদেবের সেবা পরায়ণ হওয়া যায়, ওই গুরু সেবার দ্বারা শ্রী গুরুর প্রসন্নতা যখন লাভ হবে, শ্রী গুরুর প্রসন্নতাই হচ্ছে ওই অনর্থ স্তরকে অতিক্রম করার প্রধান এবং মূল কারণ। গুরু প্রসন্নতা, শ্রী গুরুদেব যদি প্রসন্ন হন, অনায়াসেই ভগবত তত্ত্ব, সাক্ষাৎ ঈশ্বর তত্ত্ব তিনি প্রসন্ন হবেন। যদি হরি ভক্তি বিলাস অধ্যয়ন করা হয়, সেখানে কি বললেন? হর রুষ্টে গুরু স্ত্রাতা, গুরু রুষ্টে ন কিশ্চনঃ ন কশ্চনঃ, তস্মাৎ সর্ব প্রয়ত্নেন গুরুম পরিপূজয়েৎ পরিতোষয়েৎ। হরিভক্তি বিলাসে আবার এটা নিয়েও অনেকের একটু সংশয় রয়েছে যে হরিভক্তি বিলাস গ্রন্থের উপরে লেখা গোপাল ভট্ট গোস্বামী বিরচিত, কিন্তু হরিভক্তি বিলাস কার লেখা? এর উত্তর ভক্তি রত্নাকর গ্রন্থে শ্রীমন নরহরি চক্রবর্তী ঠাকুর লিখেছেন। গোপালের নামে সনাতন কইল হরি ভক্তি বিলাস। সনাতন গোস্বামীরই রচিত হরি ভক্তি বিলাস সনাতন গোস্বামীরই প্রণীত, কিন্তু গোপাল ভট্ট গোস্বামীর নামে উনি লিখেছেন। শুধু সনাতন গোস্বামীর রচিত নয়, হরি ভক্তি বিলাসের দিগদর্শিনী টিকাও সনাতন গোস্বামীর রচনা। শুধু যে ভক্তি রত্নাকর গ্রন্থে প্রমাণ রয়েছে তা কিন্তু নয়, চৈতন্য চরিতামৃতেও শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মধ্যলীলায় এই হরি ভক্তি বিলাস যে সনাতন গোস্বামীরই লেখা, এ কথাই স্পষ্ট করলেন। ভাগবতামৃত আর হরি ভক্তি বিলাস দশম টিপ্পনী আর দশম চরিত সনাতন গোস্বামীর লেখা। ভাগবতামৃত বলতে কোন গ্রন্থ? বললেন বৃহৎ ভাগবতামৃত, এটা শ্রীমৎ সনাতন গোস্বামীর লেখা। আর বললেন হরি ভক্তি বিলাস সনাতন গোস্বামীর লেখা। দশম টিপ্পনী মানে বৃহৎ বৈষ্ণব তোষণী টিকা ভাগবতের, এটিও সনাতন গোস্বামীর।
আর দশম চরিত মানে শ্রীকৃষ্ণ লীলাস্তব গ্রন্থ, এগুলো সনাতন গোস্বামীর লেখা। তো দেখুন কি বললেন, হরিভক্তি বিলাস হারাও রোষ্টে গুরুস্ত্রাতা। যদি শ্রী হরি যদি রুষ্ট হন, ক্রোধান্বিত হন, ক্রুদ্ধ হন, তাহলে শ্রী গুরুদেব যদি চান শ্রী হরিকে প্রসন্ন করতে পারেন। কিন্তু যদি শ্রী গুরুদেব রুষ্ট হন, তাহলে শ্রী হরিও গুরুদেবকে প্রসন্ন করতে পারবেন না। এবং গুরু যদি রুষ্ট হন, তাহলে শিষ্যের কোনো গতি নেই। এজন্য বললেন শিষ্যকে সর্বদা গুরু সেবার জন্য প্রযত্ন অত্যাগ্রহ থাকা আবশ্যক। এই যে ভজন রাজ্য, এই ভজন রাজ্যে বিভিন্ন অনর্থ দশা এসে সাধককে বাধা দেয়, ভজন করতে দেয় না। যারা আপনারা অসমদীয় পরম গুরু মহারাজ দাদুগুরু মহারাজের সম্পাদিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ অনুশীলন করেছেন, তারা সুধাকণিকা যেই ব্যাখ্যা পড়েছেন, তারা সহজেই বুঝবেন যে কতটা সাবলীল প্রাঞ্জল, কতটা সহজভাবে ত্রিপদীগুলোর ব্যাখ্যা করা হয়েছে। দেখুন এই যে অনর্থ দশা, অনর্থ স্তর, 4 প্রকারের অনর্থের কথা এসেছে। একটি হচ্ছে সুকৃতত্ব অনর্থ, এটা সুকৃতি থেকে উৎপন্ন। আমার যত যত সুকৃতি আছে, সেই সুকৃতির থেকে উৎপন্ন সুকৃতত্ব অনর্থ, ভজন করতে দেবে না। আর বললেন দুষ্কৃতত্ব অনর্থ, যত যত বর্তমান জন্মের দুষ্কৃতি এবং প্রাচীন যেই যত যত দুষ্কৃতি আছে, বললেন সেই দুষ্কৃতি থেকে উৎপন্ন যেই অনর্থ, সেটা দুষ্কৃতত্ব অনর্থ। আর বললেন অপরাধর্থ অনর্থ, অপরাধ থেকেও অনর্থর সৃষ্টি হয়, সেটাকে নাম দিলেন অপরাধর্থ অনর্থ। আর আরেকটি হলো ভোক্তৃত্ব অনর্থ, এটা কি বললেন লাভ পূজা প্রতিষ্ঠা। আমাকে মালা পরানো হচ্ছে, আমাকে ফুল ছেটানো হচ্ছে, আমার মনে আনন্দ হচ্ছে, নিজেকে শ্রেষ্ঠ বলে মনে হচ্ছে, নিজেকে উত্তম বলে মনে হচ্ছে। এগুলো ভজনকে একেবারে সমূলে উৎপাটিত করবে। এই জন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বললেন, প্রথমে উপশাখার করিয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। চৈতন্য চরিতামৃতে বলছেন এই যে লাভ পূজা প্রতিষ্ঠা, এগুলো হচ্ছে উপশাখা ভজনের। এই উপশাখাকে ছেদন করতে হবে। যদি উপশাখাকে ছেদন না করা যায়, তাহলে শ্রী গুরুদেব যেদিন দীক্ষা মন্ত্র কর্ণে দিলেন, ওই দীক্ষা মন্ত্র যখন আমি পেয়েছি, শ্রী গুরুদেব যেই দীক্ষা মন্ত্র দিয়ে হৃদদেশে হৃদয়ে যেই বীজ বপন করেছেন, সেই বীজ এই উপশাখার জন্য শুকিয়ে যাবে। শ্রী গুরু মহারাজ যেই বীজ বপন করেছেন হৃদয় কন্দরে, এই বীজের পরিচর্যা কখন সম্পন্ন হয়? বলেন এখন আমরা যা করছি, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন সিঞ্চন। এই শ্রবণ কীর্তনকে জল বলা হচ্ছে। এই শ্রবণ কীর্তন রূপী জল সিঞ্চনের দ্বারাই শ্রী গুরু কর্তৃক প্রদত্ত বীজের
পরিতুষ্টি এবং পরিচর্যা সম্পন্ন হবে। দেখুন, এই যে অনর্থগুলো, এগুলো ভজন করতে দেয় না। এই লাভ, পূজা, প্রতিষ্ঠা শুধু যে চৈতন্য চরিতামৃতে লেখা হয়েছে তা নয়, প্রেম ভক্তি চন্দ্রিকাতেও শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই তিনটা জিনিসকে অসৎ চেষ্টা বলে উল্লেখ করেছেন। না করিহ অসৎ চেষ্টা, লাভ, পূজা, প্রতিষ্ঠা, সদা চিন্ত গোবিন্দ চরণ। এগুলো করো না, তাহলে ভজন রাজ্যে অগ্রগতি হবে না, ভজনাগ্রগতি ওখানেই রুদ্ধ হয়ে যাবে। এজন্য এই অনর্থগুলো ভজন করতে দেয় না। এছাড়াও আরো 6 প্রকার অনর্থের কথা রয়েছে। যারা যারা আপনারা শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তীকৃত শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনী গ্রন্থ অধ্যয়ন করেছেন, অনুশীলন করেছেন, তারা সহজে এগুলো হৃদয়ঙ্গম এবং উপলব্ধি করতে পারবেন। সাধকের যখন একজন দীক্ষিত ব্যক্তি ভজন শুরু করে, প্রথমে তার কোন অনর্থ আসে? বললেন উৎসাহময়ী। এটা কি? বলছেন হয়তো দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার প্রথমে এতটা সেবার প্রতি রুচি, এতটা সেবাকাঙ্ক্ষা, এতটা সেবাভিলাষ, কয়েকদিন যাবৎ শ্রী গুরুদেবের সেবা করে, বৈষ্ণব সেবা করে একেবারে ঘেমে অস্থির হয়ে বলে উঠলাম আমার দ্বারা সেবা হবে না। প্রথম কিন্তু সেবার প্রতি অত্যাগ্রহ ছিল, আত্যন্তিক নিষ্ঠা ছিল সেবার প্রতি, কিন্তু কিছুদিন সেবা করে মনে হচ্ছে আমার দ্বারা হবে না। এই যেই দশা, এটাকে বললেন উৎসাহময়ী। এটা একটা অনর্থ। এরপরে এরকম 6টা অনর্থের কথা এসেছে। বললেন ঘন তরলা। এটা কি? শ্রী গুরুদেব দীক্ষা মন্ত্র প্রদান করলেন, দীক্ষা নিয়ে আর হরিনাম জপ করছি, কিছুদিন ভজনে মনটা লাগলো, কিছুদিন পরে আর ভজনে মন লাগতেই চায় না, একেবারে মনটা একনিষ্ঠই হচ্ছে না। এই যে বিভিন্ন দশা, এই যে ঘন তরলা, বিষয় সঙ্গরা, ভজন করতে করতে বিষয় চিন্তা হচ্ছে, ঘন তরলা, বিউড় বিকল্পা, নিয়মাক্ষমা। দেখুন নিয়মাক্ষমা স্তরটা কেমন? বললেন দীক্ষা নিয়ে নিয়ম করলো। কেমন নিয়ম? যে প্রত্যেক দিন আমি 4 মালা করে জপ করব। নিয়মটা করলো বটে, কিন্তু নিয়মটা রাখতে পারছে না, কোনো প্রকারে নিয়মটা ভঙ্গ হয়ে যাচ্ছে। এই দশাকে বলে নিয়মাক্ষমা। এবং নিয়মাক্ষমা তরঙ্গ রঙ্গিনী। তরঙ্গ রঙ্গিনী মানে হরিনাম জপ করছি মনে মনে, আর অসৎ চিন্তা, বিষয়াকাঙ্ক্ষা, ভোগাভিলাষ এসে বারংবার আমাকে বিরক্ত করছে। তরঙ্গ রঙ্গিনী। শুধু এগুলোই নয়, ভজন করতে করতে মনে এই লাভ, পূজা, প্রতিষ্ঠার তরঙ্গ উঠছে। সমুদ্রে যেমন তরঙ্গ সৃষ্টি হয়, ঠিক তেমনি কয়েকদিন দীক্ষা নিয়ে ভজন করতে করতে আর মানসিক দশা এমন যে লাভ, পূজা, প্রতিষ্ঠায় মন নৃত্য করছে। এই দশাকে বলে তরঙ্গ রঙ্গিনী। এইভাবে 6টা দশার কথা, 6টা অনর্থের কথা উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, যেহেতু
হরিনামের বিষয়ে আমাদের আলোচ্য প্রসঙ্গ। তো দেখুন, তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলি লব্ধানে জনিতা কিয়দ্ভিরমৃতৈহি কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। বলেন, একটা জিহ্বায় হরিনাম করে যেন তৃপ্তি হচ্ছে না। যদি সহস্র জিহ্বা হতো, আচ্ছা প্রশ্ন আসতে পারে যে সহস্র জিহ্বা যদি আসে তাহলে মুখটা কি দশা হবে, কেমন হবে? বললেন, এখানে সহস্র জিহ্বার আকাঙ্ক্ষা বলতে একটা জিহ্বায় যেন সহস্র জিহ্বায় হরিনাম করার মতন রুচি লাভ করতে পারি, একটা জিহ্বাতে। বিদগ্ধ মাধব গ্রন্থে কি হরিনামের মাহাত্ম্যের মহিমার ঝংকার তুলেছেন শ্রীল রূপ গোস্বামী। এছাড়াও এই যে আমাদের রূপ সনাতন আদি আচার্যগণ, তারা তাদের প্রত্যেকটা সময় কিভাবে অতিবাহিত করতেন এ বিষয়ে শ্রীনিবাস আচার্য বিরচিত একটা অষ্টক রয়েছে। অষ্টকটার নাম হচ্ছে ষড়গোস্বাম্য অষ্টকম। এই অষ্টকটা শ্রী শ্রী নিবাস আচার্য গ্রন্থমালা গ্রন্থে লেখা আছে। সেখানে বললেন, সংখ্যা পূর্বক নাম গাননোতিভিঃ কালাবসানিকৃত নিদ্রা আহার বিহারকাদি বিজিত চাত্যন্ত দিনোচয় রাধা কৃষ্ণ গুণ স্মৃতি মাধুরিমা আনন্দেন সম্মোহিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল গো। শ্রীনিবাস আচার্য প্রভু ষড়গোস্বামীর কি বন্দনা লিখলেন। এই রূপ সনাতনাদি গোস্বামীগণ যারা নিরন্তর হরিনাম পরায়ণ, সব সময় সংখ্যাপূর্বক হরিনাম জপ করছেন, হরিনামের মালিকায়। এমনকি মহাপ্রভু নিজে বলছেন, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া কোটি নাটি পরিহরি একান্ত হইয়া। তপন মিশ্রকে মহাপ্রভু বললেন, তপন মিশ্র, তুমি গৃহে গিয়ে হরিনাম সংখ্যাপূর্বক জপ করো, গৃহে গিয়ে হরিনাম করো। মহাপ্রভু নিজেও এই নির্বন্ধপূর্বক সংখ্যাপূর্বক হরিনামের উপদেশ দিয়েছেন। দেখুন, এই বিদগ্ধ মাধব গ্রন্থে যেমন হরিনামের এতাদৃশ মহিমা সংস্তুত হয়েছে, কীর্তিত হয়েছে, আর শ্রীনিবাস আচার্য তিনি বলছেন, সংখ্যা পূর্বক নাম গান নৌতিভিঃ। যাদের এত দৈন্যতা, এর কোনো ইয়ত্তা নেই যে রূপ সনাতনের যে কীদৃশ দৈন্যতা, এই যে বর্ণতাতীত, এই যে কল্পনাতীত, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায় যে বা শুনে দেবকী নন্দন দাস ঠাকুর, যিনি চাপাল গোপাল ছিলেন প্রথমে, সেই চাপাল গোপাল পরবর্তীতে নাম হলো দেবকী নন্দন দাস ঠাকুর। তিনি তার বৈষ্ণব স্মরণে বৈষ্ণব বন্দনায় লিখেছেন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি। এই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর যারা বিশ্ব পাবন, বিশ্ববন্দিত পাবন পদরেণ অখিল ব্রহ্মাণ্ড গুরু অস্মৎ সম্প্রদায় আচার্য বর্জাগ্র গণ্য আচার্য কুলোর মুকুটমণি, তাদের যে অত্যদ্ভুত আচরণ হবে, এতে বিচিত্র কি? যার চিত্তে কৃষ্ণ প্রেমা করে উদয়
তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝয়। একবার যাদের মধ্যে সেই প্রেম ভক্তির প্রকাশ হয়েছে, যারা প্রেমকে লাভ করেছেন, বললেন বিজ্ঞ ব্যক্তিও তাদের আচরণ বুঝতে পারে না। চৈতন্য চরিতামৃতে বললেন, এই যে হরি কথা, এই হরি কথার যে ধারা কেমন হওয়া উচিত, নরোত্তম ঠাকুর সে বিষয়েই বললেন অবিরত অবিকল। দেখুন শব্দটা লক্ষ্য করুন, অবিরত অবিকল, তোয়া গুণ কল কল, আমি গাহি যেন আপনাদের মতন সতেরো সমাজ। এখানে কি বলছেন, হরিকথার ধারাটা কেমন হতে হবে? বললেন রূপ সনাতনাদি গোস্বামী যা বলে গেছেন এগুলোই বলতে হবে, এবং অবিকল বলতে হবে, যেমনটা লেখা আছে তেমনই বলতে হবে, বানিয়ে বানিয়ে কোনো গল্প গুজব করলে হবে না। অবিরত অবিকল, রূপ সনাতন যা বলে গেছেন সেগুলো যদি বলা হয়, অন্য কথা বলার সুযোগটা কই? অন্য কথার অবসরই থাকবে না। আমি গাহি যেন সতের সমাজ। আরো একটা বিষয় শ্রী গুরু মহারাজ স্ফুরণ করালেন, আসলে একটা কথাও আমি বলছি না, সব শ্রী গুরু মহারাজ বলাচ্ছেন। শ্রী গুরুদেবী বক্তা, সেই সামর্থ্যের কণিকানো কণিকাও আমার মধ্যে নেই। আমি কি বলবো? এই যে অশ্রুকম্প বিষয়ে দেখুন, ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী এর খুব বিচার করেছেন। এমনকি প্রেম ভক্তি চন্দ্রিকার যে সুধাকণিকা ব্যাখ্যা, সেখানে আপনারা এটা লেখা পাবেন। সেখানে লেখা হয়েছে যে যদি একটা দৃষ্টান্তও দেওয়া হয়েছে, যদি বাষ্পকে আপনি কোনো কিছু দিয়ে ঢাকা দেন, ওই বাষ্পটা বাধাপ্রাপ্ত হয়ে বাধাগ্রস্ত হয়ে ওটা শক্তিটা বেড়ে যাবে নাকি কমে যাবে? আপনারা যারা অন্যের হাঁড়িটা লক্ষ্য করেছেন, যদি ঢাকনাটা দিয়ে চাপা দেওয়া হয় শক্তিটা বেড়ে যায় না কমে যায়? ঠিক তেমনি এই গোস্বামী গ্রন্থ অনুশীলন করে হরিকথা বলতে বলতে যদিও বা অশ্রুর উদ্গম হওয়ার যদি এই প্রকার চেষ্টা হয়, তো সুধাকণিকা ব্যাখ্যায় বলছেন যে অবশ্যই ওটা বহির্মুখ এবং সজ্জনের সম্মুখে এই অশ্রু পুলকাদি প্রদর্শনের বিষয় নয়, এবং এটা প্রদর্শন করা উচিত নয়। অবশ্যই ওটা চাপা উচিত, ওটা ঢেকে দেওয়া উচিত। যদি ওই অশ্রুকম্প আসা সত্ত্বেও তুমি ওটা ঢেকে দিতে পারো, যদি ওটা আটকে রাখতে পারো, ঠিক যেমন বাষ্পকে আটকে দিলে যেমন শক্তি বহুগুণে বিবর্ধিত হয়, ঠিক তেমনি তুমি অতি সত্বর ভজন রাজ্যে এগিয়ে যেতে পারবে। সুধাকণিকা ব্যাখ্যায় প্রেমভক্তি চন্দ্রিকায় বললেন। এই জন্য তবে কতটা স্পষ্ট করে বললেন, রূপ গোস্বামী এর খুব বিচার করেছেন। এই যে এমনকি ভাগবতের যে টিকাকার, আপনারা যারা শ্রীমদ্ ভাগবতের সারার্থদর্শিনী টিকা পড়েছেন, শ্রীমদ্ বিশ্বনাথ চক্রবর্তী কৃত সারার্থদর্শিনী টিকাতে অশ্রুকে কম্পকে সাধুত্বের বাহ্য লক্ষণ বলা হয়েছে, অন্তর লক্ষণ নয়। সুতরাং কেবল অশ্রু এবং পুলকের দ্বারা প্রকৃত সাধুত্ব নির্ণীত হবে না। কারণ বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন এটি হচ্ছে সাধুত্বের বাহ্য লক্ষণ, এবং প্রেমভক্তি চন্দ্রিকায় এই অশ্রু কম্প পুলকাদিকে সাধুত্বের সাধারণ লক্ষণ বলা হয়েছে।
সাধকদের যে প্রকৃত লক্ষণ, ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী তার 9টা অন্তর লক্ষণ বলেছেন। এই 9টা অন্তর লক্ষণ যার মধ্যে আছে তিনিই প্রকৃত সাধু। তার মধ্যে এই 9টার মধ্যে একটা উল্লেখ করি। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বললেন, শান্তির অব্যর্থ কালত্বম বিরক্তির মান শূন্যতা আশা বন্ধো সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে ইত্যাদয়ো অনভাবস্য জাত ভাবাঙ্কুরে জনিঃ। এই হচ্ছে 9টা লক্ষণ। এর মধ্যে একটা হচ্ছে অব্যর্থ কালত্ব, মানে নিরন্তর ভজন পরায়ণ হওয়া, হরিনাম পরায়ণ হওয়া, কায় মন বাক্যে। হাতে জপের মালা নেই তো কি হয়েছে, মন তো আছে। মনে নিরন্তর হরিনাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, অর্থাৎ 1 সেকেন্ডও যার মধ্যে অব্যর্থ কালত্ব, এই সাধকদের অন্তর লক্ষণটি প্রকাশিত হয়েছে। বললেন তিনি 1 সেকেন্ডও ভজন ছাড়া থাকতে পারবেন না, 1 সেকেন্ডও না। হাতে মালা নেই তো কি, বললেন তার হৃদয়ে, অন্তরে, চিত্তে হরিনামের স্রোত অবিচ্ছিন্ন তৈল ধারাবৎ প্রবাহিত হয়েই চলেছে। अपैति नामो स्फुरणेन तत्ते प्रारब्ध कर्मेति विरोति वेदः यद ब्रह्म साक्षात् कृतिनिष्ठयापि विनाशो मायाति विना न भोगैः। শ্রীল রূপ গোস্বামী তার শ্রী শ্রী কৃষ্ণ নামস্তোত্রে সেই অবিচ্ছিন্ন তৈল ধারাবৎ যে হরিনাম সংকীর্তন, সে কথা বললেন। এই একে বলে অব্যর্থ কালত্ব। 1 মুহূর্ত তিনি ভজন ছাড়া থাকতে পারছেন না, ভজন ছাড়া কিচ্ছু ভালো লাগছে না, অন্যাভিলাষ চলে গেছে। যেমন প্রেমভক্তি চন্দ্রিকায় রূপ গোস্বামীর একটা শ্লোক ঠাকুর মহাশয় উল্লেখ করলেন, উদ্ধৃত করলেন, অন্যাভিলাষিত শূন্যম জ্ঞান কর্ম দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমঃ। উত্তম ভক্তির লক্ষণ বলছেন। কেমন সেটা? বললেন অন্যাভিলাষ বিরহিত। এখানে অন্যাভিলাষ বলতে 2 প্রকারের ব্যাখ্যা করা হয়েছে সুধাকণিকা ব্যাখ্যায়, প্রেমভক্তি চন্দ্রিকায়। একটি হচ্ছে মোক্ষাভিলাষ, একে বলে কৈবল্য কামা ভক্তি। মোক্ষাভিলাষ মানে ভজন করতে করতে মনে হচ্ছে যে মৃত্যুর পরে আমাকে মুক্তি পেতে হবে, আমাকে সাধুজ্য মুক্তি পেতে হবে, পঞ্চবিধ মুক্তি পেতে হবে, বৈকুণ্ঠে যেতে হবে, স্বর্গে যেতে হবে, বিভিন্ন প্রকার চিন্তা, কৈবল্য কামা ভক্তি। আর বললেন ভোগাভিলাষ, এই হচ্ছে অন্যাভিলাষ। এই যত যত অন্যাভিলাষ, অন্য আকাঙ্ক্ষা, এগুলো বর্জন পূর্বক যেই ভজন আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম। আনুকূল্যেন বলতে কি, ভক্তির যত যত অনুকূল বিষয় সেগুলোই গ্রহণ করতে হবে এবং প্রতিকূল বিষয়কে বর্জন করতে হবে। হরি ভক্তি বিলাসে এ কথাই বললেন কিনা? কি বলছেন? 6 প্রকার শরণাগতি রয়েছে। আনুকূল্যাস্য সংকল্পঃ প্রাতিকূল্যাস্য বর্জনম রক্ষিষ্যাতীতি বিশ্বাসো গোপ্তৃত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কর্পণ্যে সর্ববিধা শরণাগতি। 6 প্রকার শরণাগতি। তার মধ্যে প্রথমে বলছেন আনুকূল্যস্য সংকল্পঃ, যেই যেই বিষয়গুলো আচরণ করলে গৌর গোবিন্দের চরণে রতিমতি বিবর্ধিত হবে, বললেন সেগুলোই বেশি বেশি করতে হবে। আর যেগুলো করলে আমার ভক্তিটা হ্রাস হয়ে যায়, বললেন এগুলো বর্জন করতে হবে। আচ্ছা,
একটা ব্যক্তির প্রকৃত পরিচয়টা কখন প্রকাশিত হয় জানেন? ওই ব্যক্তিটা যখন নির্জনে থাকে, যখন সে একাকী অবস্থান করে, তখনই তার প্রকৃত স্বরূপটা ফুটে ওঠে। এজন্য এই নির্জনের কথাটা কেন বললাম? যদি দ্রুত এই অনর্থ স্তরকে অতিক্রম করতে হয়, তো অবশ্যই তাকে শ্রী গুরুদেবের সেবা সান্নিধ্যে কিছুদিন থাকতে হবে। শ্রী গুরুদেব তাকে পরীক্ষা করবেন তার স্বভাব চরিত্র কেমন। শ্রী হরিভক্তি বিলাসে যেমন বললেন যে গুরুদেব শিষ্যকে পরীক্ষা করবেন এবং শিষ্যও গুরুদেবকে দেখবেন যে সদ্গুরুদেবের লক্ষণ এনার মধ্যে আছে কিনা। শ্রী গুরুদেব দেখবেন যে শিষ্য নির্জনে কি করছে, শিষ্যের স্বভাব চরিত্র কেমন। স্বভাব চরিত্র যদি উন্নত না হয়, তাহলে মাদৃশ জীবের মতন এই বেশকে আশ্রয় করে এগুলো কপটতাই হবে, মানুষকে ঠকানো হবে, প্রতারণা করা হবে। আর যে বিষয়ের ইঙ্গিত প্রেমভক্তি চন্দ্রিকায় ঠাকুর মহাশয় লিখেছেন, অর্থলাভ এই আসে কপট বৈষ্ণব বেশে। দেখুন শব্দটা বললেন, কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। এই যে আপনাদের বিশ্বাস নিয়ে খেলা করা হবে, এই জন্য শ্রী গুরুদেব পরীক্ষা করবেন নির্জনে আমার শিষ্য কি করে। যখন দেখবেন যে আমার শিষ্য তার উদ্দেশ্য, তার লক্ষ্য কি ভজন নাকি অন্য কিছু, অন্য কিছু যদি হয় তাহলে এ জন্মে যুগল ভজন যুগল প্রাপ্তি হবে না। অন্যাভিলাষ থাকলে স্বরূপ সিদ্ধা ভক্তি হবে না, অনন্যা ভক্তি হবে না, কেবলা ভক্তি হবে না, শুদ্ধা ভক্তি হবে না, উত্তমা ভক্তি হবে না অন্যাভিলাষ থাকলে। এজন্য আর এই ইচ্ছা মধ্যে এই মোক্ষ অভিলাষ, মোক্ষ বাসনা, একে কৈতব প্রধান কপটতার চরম সীমা বললেন। ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। চৈতন্য চরিতামৃতে বললেন, যদি মনে মনে এই মুক্তির বাসনা থাকে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তি অন্তর্হিত হয়ে যাবে। কিভাবে সূক্ষ্ম দার্শনিক বিচার করেছেন চৈতন্য চরিতামৃতে। তো দেখুন, আচ্ছা এখানে আরো একটি বিষয়, একবার যার অভ্যাস হয়ে গেছে হরিনাম করার, সে যে অবস্থাতেই থাকুক না কেন, মনে মনে হোক মুখে মুখে হোক, হরিনাম সে ভুলতে পারবে না। মনে মনে হরিনাম চলছে কিংবা মুখে মুখে হরিনাম চলছে। একবার যার গ্রন্থ অনুশীলন, গ্রন্থ অধ্যয়নের অভ্যাস হয়ে গেছে, সে কি করে বলে, যে অবস্থাতেই থাকুক না কেন, যেখানেই তাকাক না কেন, মনে মনে ওই রূপ গোস্বামীর অক্ষরের কথা চিন্তা করে। রূপ সনাতন আর যেই ভক্তি গ্রন্থ, রসক গ্রন্থ, অখিল গৌরীয় গৌরব গ্রন্থ গুচ্ছ, অখিল গৌরীয় গ্রন্থ রাশি, এগুলোই তিনি চিন্তা করেন। রূপ সনাতন আদিকৃত যত যত রস সিদ্ধান্ত, রসজ্ঞান, এগুলোই তার মনের মধ্যে খেলা করে। কারণ তার তো গ্রন্থ অনুশীলন, গ্রন্থ অধ্যয়ন অভ্যাস হয়ে গেছে। ঠিক তেমনি যার চ্যাটিং এর অভ্যাস হয়ে গেছে, সে যেখানেই থাকুক ওই চ্যাটিং এর চিন্তা আসবে। যার মোবাইলে কথা বলার অভ্যাস হয়ে গেছে, যে অবস্থাতেই থাকুক, কখন একটু চ্যাটিং করব, কখন একটু মোবাইলে কথা বলবো, এই চিন্তাই তার মস্তিষ্কে ঘুরতে থাকে মাথায়। এইটাই হচ্ছে ডিফারেন্স। শুধু আসক্তিটা অনিত্যকে দেব নাকি নিত্যকে দেব, আসক্তিটা মনটা গৌর মহাপ্রভুকে দেব, গুরুদেবকে দেব নাকি জগতের কোনো ব্যক্তিকে দেব, শুধু এতটুকু, এটাই বোঝার দরকার। এমন কোন চিন্তা, দেখুন সুধাকণিকা ব্যাখ্যায় দাদুগুরু মহারাজ কি লিখলেন, এমন কোন চিন্তা মনে করা যাবে না যার দ্বারা
আমার ভক্তি হ্রাসপ্রাপ্ত হয়, ভাগবত নিষিদ্ধ, ভাগবত বিরুদ্ধ, এমন কোনো কাজ দেহের দ্বারা করা যাবে না, এমন কোনো বাক্য মুখের দ্বারা বলা যাবে না যার দ্বারা ভাগবত বিরুদ্ধ, যেটা যেটা কৃষ্ণের অপ্রীতিকর, ভাগবত নিষিদ্ধ যেটা, এমন কিছু মনের দ্বারাও চিন্তা করা যাবে না, মুখের দ্বারাও বলা যাবে না এবং শরীরের দ্বারাও করা যাবে না। তাহলে ভক্তি মহারানী অন্তর্হিত হয়ে যাবেন হৃদয় থেকে, থাকবেন না হৃদয়ে। বলে কোথায় আসলাম রে বাবা, অন্তর্হিতা হয়ে যাবেন। এজন্য প্রেম ভক্তি লাভ করার চাবি কোনটা? আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। এইটাই হচ্ছে চাবিকাঠি প্রেম ভক্তি লাভের। নিজে যতই উত্তম হই না কেন, যতই শ্রেষ্ঠতম হই না কেন, নিজেকে কখনো শ্রেষ্ঠ এবং উত্তম ভাবলে এ জন্মে পাবো না। সব সময় অমানি মানদ, এই অমানি মানদত্ব ভাব আমার কবে আসবে? যেমন রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বললেন, অমানি মানদ হইয়া সদা লবে কৃষ্ণ নাম। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কি বললেন? এই ত্রিনাদপি শ্লোকের যাজনের কথা বললেন কিনা? শ্লোকটা তো মুখস্থ করে রেখেছি, কিন্তু আচরণের বিষয় কবে হবে? অমানি মানদ সদা লবে কৃষ্ণ নাম, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। গৌরী বৈষ্ণবের ভজন তো দুটো, একটা বাহ্য দেহে, একটা অন্তর দেহে। বাহ্য দেহে এই যে এখন শ্রবণ কীর্তন, এটা হচ্ছে যথাবস্থিত দেহে, এটা হচ্ছে বাহ্য ভজন, যথাবস্থিত দেহে। আর আরেকটি হচ্ছে অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহ, যে কথা চৈতন্য চরিতামৃতে বললেন কিনা, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্য দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের মানস সেবন। এই তো রাস্তা বললেন। কবে এই ভজন লাভ করব? কবে সেই স্বরূপ সিদ্ধা উত্তমা ভক্তির, অন্যাভিলাষ রহিত ভক্তির যাজন করতে পারবো? কবে অমানি মানিদত্ত লাভ হবে? কবে ত্রিনাদপি শ্লোকের যাজন মুখে সর্বাধিক হীন জ্ঞানে নিজেকে কবে ভজনাগ্রগতি হবে? আপনাদের আশীর্বাদ এবং শ্রী গুরুদেবের প্রসন্নতাই হবে। এই যে যেই হরিনাম, এই হরিনাম দেখুন ভাগবতের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 40 সংখ্যক শ্লোকে বললেন, বেদঃ প্রণিহিত ধর্মো হি অধর্মস্তাদ বিপর্যয়ঃ, বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি সুশ্রমঃ। এখানে বলছেন এই যে আমাদের যে সনাতন ধর্মটা, এটা হচ্ছে বেদ প্রণিহিত ধর্ম। এই কথাটা কেন আসছে? শ্রী শ্রী প্রমেয় রত্নাবলী গ্রন্থে এই গ্রন্থগুলোর জয়ধ্বনি দিলেও কৃপা লাভ হয়। বলিয়ে শ্রী শ্রী প্রমেয় রত্নাবলী গ্রন্থ কি জয়, বলিয়ে বলদেব বিদ্যাভূষণ আচার্য কি জয়, বলিয়ে অখিল গৌরী গৌরব গ্রন্থ গচ্ছ কি জয়, বলিয়ে অখিল নিত্য সিদ্ধ সাধন সিদ্ধ পার্ষদ কি জয়। শ্রী শ্রী প্রমেয় রত্নাবলী গ্রন্থে বলদেব বিদ্যাভূষণ
প্রমাণত্রয়ের কথা বলেছেন। সেই প্রমাণত্রয়ের মধ্যে কি কি? অনুমান প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ এবং শব্দ প্রমাণ, যাকে শ্রুতি প্রমাণও বলা হয়। এই প্রমাণত্রয়ের মধ্যে শ্রেষ্ঠ এবং প্রধান হচ্ছে শ্রুতি প্রমাণ, এই শব্দ প্রমাণ। সুতরাং সনাতন ধর্মে কোনো বিধি কিংবা বিধান যদি বলবৎ করতে হয় তাহলে সেটা বেদের প্রমাণ সম্বলিত হতে হবে। তো এই যে হরিনাম, এই হরিনাম সম্পর্কে আমাদের বেদের অনুমোদন আছে কি? দেখুন, এ বিষয়ে আমরা কিঞ্চিত স্মরণাভিলাষী হব শ্রী গুরুদেবের আশীর্বাদে। 4 বেদেই হরিনামের কথা আছে। কেউ কেউ বলেন যে কলিযুগে এত নামযজ্ঞ, এত হরিনামের যে আন্দোলন, এগুলো কি শাস্ত্রে আছে? এই নামযজ্ঞ হরিনামের বিষয় কেউ কেউ মনে করেন এগুলো সব অশাস্ত্রীয়, কিন্তু 4 বেদেই নামের কথা আছে। আমি প্রমাণ দিচ্ছি। চতুর্বেদের মধ্যে যদি ঋগ্বেদ অনুশীলন করা যায়, ঋগ্বেদ কি বললেন? ওম अस्या जानन्तु चिद विभक्तान् महस्ते विष्णु सुमतिं भजामहे। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 156তম সূক্তের 3 নম্বর মন্ত্র বলছেন নাম করো। ঋগ্বেদ সংহিতা বললেন, আমাদের ঋগ্বেদ বললেন যে নাম করো। ঋগ্বেদ আবার বলছেন অমৃতানাং মনামহে চারু দেবাস্য নামা। ঋগ্বেদ সংহিতা প্রথম মণ্ডল 24তম সূক্ত প্রথম মন্ত্র, ঋগ্বেদ বললেন নাম করো। যজুর্বেদেও বলা আছে পরাম নাম তস্মিন হুতাম। শুক্ল যজুর্বেদ অধ্যায় নাম্বার 10 মন্ত্র নাম্বার 20, যজুর্বেদ বললেন নাম করো। অথর্ববেদেও বলা আছে ওম নামানীতে শতক্রতঃ। অথর্ববেদ সংহিতা 20তম কাণ্ডের 3য় সূক্তের 2য় অনুবাকের 3 নম্বর মন্ত্র। অথর্ববেদ বললেন নাম করো। সামবেদেও বলা আছে ওম সদাতি নামস্ব যশো বিবক্সি। সামবেদ বলছেন নাম করো। 4টা বেদেই নামের কথা বললেন, 4 বেদেই নামের কথা আছে। বলিয়ে বেদ মাতা কি জয়, বলিয়ে সপ্ত মাতা কি জয়, বলিয়ে গো মাতা কি জয়। শুধু কি তাই, এই হরিনামের যে প্রামাণ্য অনেকে স্বীকার করে না, অশাস্ত্রীয় বলে। তো বেদ তো বললেন, পুরাণেও বলা আছে এই হরিনামের যে মহিমা শুনলে আশ্চর্যান্বিত হতে হয়। পদ্মপুরাণের উত্তর খণ্ডের 71 নম্বর অধ্যায়ে লেখা আছে, কি বললেন? বলছেন ধ্যায়ান কৃতে যজান যজ্ঞাস্ত্রেতায়াং দ্বাপরে অর্চনান যদপ্নতি তদপ্নতে কলৌ সংকীর্তকেশবম। বললেন সত্য যুগে কি হতো? বললেন ধ্যায়ান, ধ্যানের দ্বারা সত্য যুগে যা লাভ হতো। তারপরে কি বলছেন? ধ্যায়ান কৃতে যজন যজ্ঞাস্ত্রেতায়াং। যজ্ঞের দ্বারা ত্রেতা যুগে যা লাভ করা যেত, আর দাপরে দ্বাপরে অর্চয়ন, দাপর যুগে পূজার দ্বারা অর্চনার দ্বারা যে লাভ করা যেত, বললেন এই কলিযুগে কেবল নামের দ্বারাই তা লাভ করা যায়। এমন মহিমা। শুধু এই যে
শ্লোকটা এসেছে পদ্মপুরাণের উত্তরখণ্ডের ৭১ অধ্যায়ে। এই একই শ্লোক একাধিক শাস্ত্রে আছে। কোন কোন শাস্ত্রে? বললেন ব্রহ্মপুরাণেও এই শ্লোকটা আছে। ধ্যায়ান কৃতে যজান যজ্ঞস্ত্রেতায়াং দ্বাপরেয়ার্চয়ন यदप्नाते तदप्नाते কলাউ সংকীর্তকেশবম। এই একই শ্লোক গর্গ সংহিতাতেও আছে, একাধিক জায়গায় আছে। আর ভাগবতে তো আছেই। ভাগবতের দ্বাদশ স্কন্ধের ৩য় অধ্যায়ের ৫১ এবং ৫২ নম্বর শ্লোকে কলির দোষনিধিরাজন অস্তি হি এক মহান গুণঃ কীর্তনদেব কৃষ্ণস্য মুক্তো সঙ্গা পরাম ব্রজেত কৃতে যধ্যায়তো বিষ্ণুম ত্রেতায়ং যজতো মখৈঃ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ্হরি কীর্তনাদ। ভাগবত সিদ্ধান্তের লহরী তুলেছেন, সেই একই হরিনামের মহিমা। ভাগবত বলছেন, পদ্মপুরাণ বলছেন, ব্রহ্মপুরাণ বলছেন, গর্গ সংহিতা বলছেন, বৃহৎ নারদীয় পুরাণেও লেখা আছে। কি বলছেন? यत्कृते दशभैर्वर्षैस्त्रेतायां हायने अपि तत् द्वापरे तत्मासेन चाहरत्रेण तत्कलाौ। শ্রী শ্রী বৃহৎ নারদীয় পুরাণ বললেন, সত্য যুগে, কোন যুগে? সত্য যুগে 10 বর্ষে যা লাভ করা যেত। কথাটার দিকে ধ্যান দিলে আপনারা অনুভব করতে পারবেন যে কি প্রকার মহিমা বলা হয়েছে। সত্য যুগে 10 বছরে যা লাভ করা যেত, ত্রেতা যুগে 1 বছরে যা লাভ করা যেত, দাপরে যেটা 1 মাসে লাভ করা যেত, এই কলিযুগে হরিনাম জপের দ্বারা 1 দিনেই সেটা লাভ করা যায়। এমন মহিমা বৃহৎ নারদীয় পুরাণ বললেন। এই জন্য এই চতুর্যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে এই কলিযুগ। 1 দিনেই আমরা লাভ করতে পারি এত দুর্লভ জিনিস। এমন মহিমা হরিনামের। আর এই হরিনামের মহিমা কার বলার যোগ্যতা আছে, কার সাহস আছে? রূপ গোস্বামী তো স্পষ্ট বলে দিয়েছেন, यदा भासः अपयुज्यान् कबलितो भवद्धान्तो विभवो दृशां तत्त्वनन्धनमपि दिशति भक्तिप्रणयिनीं जनस्तस्यो दत्तां जगति भगवन्नामतरणि कृतीति निर्वक्तुं का इह महिमानां प्रभावती। শ্রীল রূপ গোস্বামী তার শ্রীকৃষ্ণ নামস্তোত্রে, যাকে কৃষ্ণ নামাষ্টকও বলা হয়, সেখানে বলছেন, হে হরিনাম রূপী সূর্য, তুমি প্রকাশিত হয়ে তুমি অজ্ঞ ব্যক্তির অজ্ঞানতা দূরীভূত করো, অবিদ্যা, অন্ধকারাচ্ছন্নতা। সূর্য যেমন প্রকাশিত হলে কোনো অন্ধকার থাকে না, যারা তোমাকে সংকেতেও গ্রহণ করে। এই হরিনামের যে মহিমা দেখুন, এ প্রসঙ্গে বুঝতে হলে ভাগবতের একটা শ্লোক চলে আসে। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে হরিনামের যে মহিমা বললেন, বলছেন যে স্তোভাম হেলানমে বাবা বৈকুণ্ঠম অশেষ ঘো হরম বিদুহ। কি বলছেন? বললেন এই হরিনামকে যদি কেউ অবহেলার দ্বারাও গ্রহণ করে, তুচ্ছ তাচ্ছিল্য দ্বারাও যদি গ্রহণ করে, বললেন বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ ঘ হরম বিদুহ। বললেন সেই মুহূর্তে তার অশেষ পাপ সেই মুহূর্তে বিধ্বংস প্রাপ্ত হয়। দেখুন, ইচ্ছাবশত নিয়েনি, কিন্তু অনিচ্ছাবশত হরিনামটা নিচ্ছেন, সংকেতের দ্বারা নিচ্ছেন, তাচ্ছিল্য করে নিচ্ছেন। তা
আর যদি এই মহিমা হয়, তাহলে যদি কেউ শ্রদ্ধাপূর্বক হরিনাম উচ্চারণ করে, এর যে কত মহিমা তার তো ইয়ত্তা নেই। দেখুন, রূপ গোস্বামী বললেন, यदा भासा अपउद्यन कबलित भवोद्धंत विभव त्रिशं तत्त्वानंदनमपि। যাদের কোনো তত্ত্ব জ্ঞান নেই, এই হরিনাম তাদেরকে তত্ত্ব জ্ঞান প্রদান করে। কৃষ্ণ ভক্তি বিষয়িনী ভক্তি সিদ্ধান্ত জ্ঞান তাদের নিকট প্রকাশ করেন। আর কি, এমনকি শ্রীমদ্ ভগবত গীতাতেও তো লেখা আছে, দদামি বুদ্ধি যোগাম তাম ইয়ে নামাম উপায়ান্তিতে। আমি তাদেরকে বুদ্ধিযোগ প্রদান করি। কি বলছেন? বললেন, এই জগতে এমন বিদ্বান, এমন পণ্ডিত কে আছে যে হরিনামের মহিমা বর্ণন করতে পারে? রূপ গোস্বামী বলছেন সেখানে, এটা তো দুঃসাহসিকতা ছাড়া আর কিছুই না যে হরিনামের মহিমা বলবো, হরিনামের মাহাত্ম্য বর্ণন করব। এ যে অনন্তকাল ধরে অনন্ত মুখে বলেও এর কোনো ইয়ত্তা, এর কোনো শেষ করা যাবে না, কোনো সীমাই তো নেই। কি প্রকার মহিমা বলা হয়েছে হরিনামের। এই কৃষ্ণনাম স্তোত্রের যে প্রথম শ্লোক, সেখানেও বলছেন, নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দ্যুতি নিরাজিত পাদ পঙ্কজন্ত অয়ি মুক্ত কুলৈরুপস্যমানং পরিতস্ত্বং হরিনাম সংশ্রয়ামি। কি বলছেন? বললেন, নিখিল উপনিষদ্রূপ রত্নমালার কিরণ দ্বারা তোমার শ্রী চরণ নখপ্রান্ত নিরন্তর নিরাজিত হচ্ছে, নির্মঞ্চিত হচ্ছে, কীর্তন করছেন। হে হরিনাম, সেই হরিনামেরই স্তুতি, হরিনামেরই প্রশস্তি স্তব লিখেছেন। কি প্রকার মহিমা! শ্রীল রূপ গোস্বামীর বর্ণনা। এই যে হরিনাম, আচ্ছা, হরিনামের তো এত মহিমা। এই হরিনাম চৈতন্য চরিতামৃতে বলছেন, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপক্ষয়। মাত্র একবার কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। আর কৃষ্ণ নামে করে প্রেমেরও উপজয়। তাহলে হাজার হাজার কৃষ্ণ নাম নিয়েও কেন প্রেম হচ্ছে না? এর উত্তর ওই চৈতন্য চরিতামৃতেই দেওয়া আছে। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, শব্দগুলোর দিকে যদি একটু ধ্যান দিতে পারেন, খুব সহজে বোঝা যায়। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবে তো না পাইবে ভাই, তবুও না পাইবে ভাই কৃষ্ণ পদে প্রেমধন। কেন? একই গ্রন্থে দুই রকম কথা। কেন? বললেন, অপরাধ ছাড়ি করো কৃষ্ণ নাম সংকীর্তন, তবে তো পাইবে ভাই কৃষ্ণ প্রেমধন। এখানে শর্ত দিয়ে দিয়েছেন একটা, সেটা হচ্ছে অপরাধ ছেড়ে, অপরাধ বর্জন করে হরিনাম করলে আপনি অপরাধ শূন্য হয়ে এক কৃষ্ণ নাম নিলে এই সমস্ত পাপ চলে যাবে। আর দ্বিতীয়বার কৃষ্ণ বললেই আপনার প্রেমের লহরী, প্রেমের তরঙ্গ উঠবে। তো এই যে অপরাধগুলো কি, এ বিষয়েই কিঞ্চিত স্পর্শ করব। এই হরিনামের যেমন বারংবার কি বললেন চৈতন্য চরিতামৃত, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরে পাইবে ভাই কৃষ্ণ প্রেমধন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ নাম সংকীর্তন। এইবার দেখুন শেষের লাইনে কি বলছেন, নিরপরাধ নাম হইতে পাই প্রেমধন। এই জন্য এত নামযজ্ঞ দিয়েও আমাদের পরিবর্তন হচ্ছে না, প্রেম হচ্ছে না। অপরাধ আমরা পরিহার করতে পারছি না। তাই অপরাধের বিষয়ে কবে সচেতন হব? আচ্ছা,
আরো একটা বিষয় নিয়ে, এই বিষয়টা শ্রী গুরু মহারাজ যে প্রকার অভূতপূর্ব ব্যাখ্যা করেছেন এবং অসমদীয় পরম গুরু মহারাজ প্রেমভক্তি চন্দ্রিকার সুধাকণিকা ব্যাখ্যায় যে এত অসাধারণ বর্ণনা করেছেন, কেউ কেউ চৈতন্য চরিতামৃতের একটা পয়ার উচ্চারণ করে বলে সে নিজের মতন ব্যাখ্যা করতে চায়। কেমন? তারা পয়ারটা বলেন, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার। কারণ চৈতন্য চরিতামৃতে লেখা হয়েছে, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিতে অপরাধীর না হয় বিকার, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে দেন প্রেম বহে অশ্রুধার। এই যে লাস্টের যেই পয়ারটা, এইটার ব্যাখ্যা নিজের মতন আমরা করার চেষ্টা করি, কিন্তু সুধাকণিকা ব্যাখ্যায় এর অর্থটা বলা হয়েছে। আচ্ছা, এখানে যে বললেন যে চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, তার মানে কি মহাপ্রভু অপরাধের বিচার করেন না? নিত্যানন্দ কি অপরাধের বিচার করেন না? এখন আবার কেউ কেউ বলবেন যে মহাশয়, আপনি যেই গ্রন্থের থেকে পাঠ করছেন সেই গ্রন্থেই লেখা আছে, পাত্রা পাত্র বিচারাণাং না কুরুতে না স্বং না পারাম ভিক্ষ্যতে, দেয়া দেয় বিমর্শকো নহি নবকাল প্রতীক্ষঃ প্রভুঃ, সদ্য প্রণমনো শ্রবণক্ষণ প্রণমন ধ্যান দীন দুর্লভম, দত্তে ভক্তি রসম স এব ভগবান গৌর পরাম্য গতিঃ। এ গ্রন্থেই লেখা আছে চৈতন্য চন্দ্রামৃতে যে মহাপ্রভু পাত্রাপাত্রের বিচার করেননি। আবার চৈতন্য চরিতামৃতে বলছেন এসব বিচার নেই। তাহলে এর মানে কি? এখন কেউ কেউ মনে করেন যে জগাই মাধাই উদ্ধার পেয়ে গেল, এত পাপী হয়েও চাপাল গোপাল উদ্ধার হয়ে গেল, তাহলে আমার মতন আর পাষণ্ড যারা, তারা কি মনে করে, ও সব নিতাই করবেন, আমি একটু নেশা করে নিই, ও সব রাধারানী করবেন, সব নিতাই চাঁদ করবেন, আমি একটু বিরিয়ানি খেয়ে নিই, সব নিতাই চাঁদ করবেন, সব রাধারানী করবেন, আমি একটু স্প্রাইট খেয়ে নিই, সব নিতাই চাঁদ করবেন, সব রাধারানী করবেন, আমি একটু নিষিদ্ধ দ্রব্য নিষিদ্ধ কর্ম করে নিই। মানে সব কিছু আমরা রাধারানী এবং নিতাই চাঁদের উপর বর্তায় দিয়েছি, তাকে একেবারে বর্তে দিয়েছি। কিন্তু এখানে যা বললেন, কেউ কেউ মনে করেন যে জগাই মাধাই এত পাপী হওয়া সত্ত্বেও যদি উদ্ধার পায়, তাহলে আমি পাবো না কেন? এখানে বুঝতে হবে যে মহাপ্রভু যখন প্রকট ছিলেন, তখন মহাপ্রভু যেভাবে আর প্রেমের যে প্রকাশ করেছেন, এখন তো মহাপ্রভুর প্রকট প্রকাশ নয়, এখন অপ্রকট প্রকাশে আছেন তিনি। লীলা নিত্যই চলছে। নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুদায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। লীলা নিত্য চলছে, কিন্তু এখন মহাপ্রভুর লীলাটা অপ্রকট প্রকাশে। এখন কিন্তু ভজন সাধন করেই কিন্তু প্রেম লাভ করতে হবে। এই ব্যাখ্যাগুলো এই প্রেম ভক্তি চন্দ্রিকার আচার্যের গ্রন্থ না পড়লে এগুলো বোঝা যাবে না। এজন্য শ্রী গুরু মহারাজ বলছেন, যোগ্য বক্তা হতে হলে তাকে অনেক পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে তাকে। না হলে তিনি নিজে যেমন বিপদগামী হবেন, তার কথা শুনে সমস্ত শ্রোতারাও বিপদগামী হবে। ওই ভুল ভাল অপসিদ্ধান্ত শুনে এমনকি মহাপ্রভুর পছন্দ না এগুলো। যদি হরিকথার মধ্যে এমনকি এ কথাও রয়েছে, মহাপ্রভু যখন প্রকট ছিলেন তখন মহাপ্রভুকে সরাসরি কোনো গ্রন্থ দেখানো যেত না। বলে কেন? ওই গ্রন্থের মধ্যে যদি সিদ্ধান্ত বিরোধ থাকে এবং রসাভাস দোষ থাকে, মহাপ্রভুর আনন্দ হবে না। এজন্য চৈতন্য চরিতামৃতে লিখলেন, সিদ্ধান্ত বিরোধ আর রসাভাস শুনিতে না হয় প্রভুর চিত্তের উল্লাস। এই দুটো মহাপ্রভু পছন্দ করেন না। এজন্য বললেন, স্বরূপ দামোদরকে দেখাতে হবে আগে গ্রন্থ। আগে স্বরূপ দামোদর পরীক্ষা করবে যে এতে কোনো সিদ্ধান্ত বিরোধ আছে কিনা, রসাভাস আছে কিনা। যদি স্বরূপ দামোদর গ্রন্থ পরীক্ষা করে,
যদি এই দোষগুলো না পাই তবেই আমি গ্রন্থ পড়ব। এজন্য এই বিষয়গুলো লক্ষিতব্য, বিচার্য বিষয়। দেখুন এখানে যে বিচার চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, মানেটা কি? মানে হচ্ছে অবশ্যই মহাপ্রভু বিচার করে, অপরাধ উৎপন্ন হয়, ওই অপরাধটা অতি শীঘ্র মহাপ্রভু নির্মূল করে দেন। এই হচ্ছে ওই পয়ারের প্রকৃত তাৎপর্য। মহাপ্রভু নিজে আর এই চাপাল গোপালের ব্যবস্থা করলেন কিনা, চাপাল গোপালকে উদ্ধারের ব্যবস্থা করলেন কিনা, নিজে চাপাল গোপালের বিচার করলেন, সাক্ষাৎ নিজের জননীর বিচার করলেন। তুমি প্রেম পাবে না, তোমার প্রেম হবে না, তোমাকে দেব না। তুমি অদ্বৈতকে দ্বৈত বললে কেন? এই জন্য মহাপ্রভু বিচার করে না, কে বলেছে? কিন্তু অতি শীঘ্র অপরাধীকে আর অপরাধ থেকে বিমুক্ত, এই অপরাধটা দূরীভূত করার ব্যবস্থা করে দেন। এই হচ্ছে এই পয়ারের প্রকৃত তাৎপর্য। তো এই যে 10টা অপরাধ রয়েছে, এই অপরাধের কথা বলেই আমাদের হরিকথার বিশ্রাম হবে। হরিকথার হরিনামের প্রতি 10টা অপরাধ রয়েছে, যাকে দশবিধ নাম অপরাধ বলা হয়। এই 10টা অপরাধ যতদিন না পর্যন্ত পরিত্যাগ না করতে পারবো এবং এগুলো বিষয়ে যদি জ্ঞান না হয়, তাহলে কিন্তু হরিনাম প্রভুকে প্রসন্ন করা যাবে না। এই 10টা অপরাধ কি? এর আগে আমরা একটু হরিনামের জয়ধ্বনি দিয়ে দিই, বলিয়ে হরিনাম প্রভু কি, হরিনাম সংকীর্তন কি জয় হো। এই যে 10টা অপরাধ, এই 10টা অপরাধ পদ্মপুরাণের 2 জায়গায় লেখা আছে। কোথায়? একটা হচ্ছে পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 48 অধ্যায়, আর একটা হচ্ছে পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 25 অধ্যায়। এই 2 জায়গায় এই 10টা অপরাধের কথা লেখা আছে। এই 10টা অপরাধ কি কি? সতাং নিন্দাং নামনঃ পরমাম অপরাধাং বিতনুতে यतः ख्यातिं यतां कथमो सहते तद्विगरः शिवस्य श्रीविष्णोः यः गुणनाम आदि सकलं धिया भिन्यां पश्येत् सः खलु हरिनामोहितकरः घोरः अभग्गः श्रुतिशास्त्रनिन्दनं तथार्थवदः हरिनाम न कल्पनम नाम्नो बलाद यस्या हि पाप बुद्धिर्न विद्यते तस्या यमाय हि शुद्धि धर्म ब्रूत त्याग हूत आदि सकल शुभ क्रिया सम्यामपि प्रमदः अश्रद्ध धने विमुखे अपि अशृण्वते यः शिवनामो अपराधः श्रुत्वापि नाम महात्म्यं यः प्रीतिरहितो अधमः अहं ममो सोऽपि अपराधकृत् अहं ममो न रोचयस्ते सोऽपि अपराधकृत्। এই হচ্ছে দশবিধ নাম অপরাধ। এই 10টা নাম অপরাধের 1 নাম্বার সর্বপ্রথম হচ্ছে ভক্ত নিন্দা, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, মহৎ নিন্দা। এটা হচ্ছে সর্বপ্রথম এবং প্রধানতম নাম অপরাধ। চৈতন্য ভাগবতে যা বললেন, সকৃত যে মোর দাসের নিন্দা করে, মোর নাম কল্পতরু তাহারে সংহারে। কি বলছেন? সকৃত অর্থাৎ একবার, যে আমার ভক্তের নিন্দা করে, যে আমার দাসের নিন্দা করে, বললেন হরিনাম স্বয়ংই তাকে সংহার করে। তাহলে দেখুন হরিনামের কতটা, নাম প্রভু কতটা অপ্রসন্ন হন, কতটা রুষ্ট হন,
যে বৈষ্ণব নিন্দা করে, সাধু নিন্দা করে, ভক্ত নিন্দা করে? অনিন্দুক হইয়া যে কৃষ্ণ কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। দেখুন এখানে কি বললেন, বললেন যে অনিন্দুক হয়ে যে কৃষ্ণ উচ্চারণ করতে পারবে, যে হরিনাম পরায়ণ হতে পারবে, চৈতন্য ভাগবত বললেন অনিন্দুক হইয়া যেই কৃষ্ণ কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। অর্থাৎ যদি নিন্দা শূন্য হয়ে হরিনাম পরায়ণ হতে পারি, কৃষ্ণ অবশ্যই আমাদেরকে তার চরণে নিয়ে যাবে, অবশ্যই আমাদের কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে। শুধু কি তাই, চৈতন্য ভাগবত যেমন বললেন, পাণ্ডব গীতাতেও লেখা আছে। সেখানে কি বললেন, কৃষ্ণ কৃষ্ণেতি কৃষ্ণেতি ইয়ো মাম স্মরতি নিত্যশঃ জলম ভিত্বা যথা পদমম নরকাদ উদ্ধরাম্যহম। বললেন পদ্ম যেমন জল ভেদ করে প্রকাশিত হয়, ঠিক তেমনি আমার ভক্ত যেখানেই থাকুক না কেন, তিনি যদি অনিন্দুক হন, তিনি যদি নিষ্কপট হন, আমি সত্য সত্য সে নরকে থাকলেও আমি তাকে উদ্ধার করে নেব। এমন মহিমা পাণ্ডব গীতায় ঘোষণা করা হয়েছে। সে যেখানেই থাক, নরকে থাক আর যেখানেই থাক, আমি তাকে অবশ্যই উদ্ধার করব। এমন মহিমা বললেন। এই জন্য চৈতন্য ভাগবত আবার বললেন, নিন্দায় নাহিক লভ্য সবে পাপ লাভ, এতে কে না নিন্দা করে মহা মহাভাগ। নিন্দায় কোনো লাভ নেই, বলেন শুধু পাপই লাভ হয়। এমনকি এ কথাও বলা হয়েছে, মদ্যপের নিষ্কৃতি আছে কোনো কালে, নিন্দুকের নিষ্কৃতি নাই কভু কালে। বলে যারা মদ্যপান করে, যারা মদ পান করে, বলে এদেরও প্রায়শ্চিত্তের বিধান আছে, এরাও নিস্তার পাবে বটে। কিন্তু যারা নিন্দুক, যারা বৈষ্ণব নিন্দা করে, ভক্ত নিন্দা করে, মহৎ নিন্দা করে, বলেন এদের কোনো উদ্ধারের উপায় নেই। এমন মহিমা। এটা হচ্ছে প্রথম নাম অপরাধ, বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা। আর কি, সতান নিন্দাং নামনাহ পরমম অপরাধম বিতনুতে যতঃ খ্যাতিম যতম কথমো সহ তদ্বিগ্রহম শিবস্য শ্রী বিষ্ণুঃ। 2 নাম্বার নাম অপরাধটা কি বললেন, শিব এবং বিষ্ণু। এগুলো কিন্তু অত্যন্ত, বিশেষ করে যারা ভজনাগ্রগতির অভিলাষী, তাদেরকে অবশ্যই এইগুলো শুনে মুখস্থ এবং আত্মস্থ করে ফেলতে হবে, খুব ধ্যান দিয়ে শুনে, এবং আচরণের বিষয় হওয়া বাঞ্ছনীয়। 2 নাম্বার নাম অপরাধটা কি বললেন, শিব এবং বিষ্ণুর নাম গুণ এগুলোকে ভিন্ন বলে মনে করা। এখন এইখানে যেই শিব এবং বিষ্ণুর কথা এসেছে, গৌড়ীয় বৈষ্ণবে, এই গৌড়ীয় বৈষ্ণব দর্শনে শিব তত্ত্ব কি? গৌড়ীয় বৈষ্ণবের দৃষ্টিতে শিব ঠাকুর কে? শিব কিন্তু এক প্রকার নন। যারা যারা ডক্টর রাধা গোবিন্দ নাথের অচিন্ত ভেদাভেদবাদ, এই গৌড়ীয় সম্প্রদায়ের যে মতবাদ, এটা কি, নামটা কি? এই অচিন্ত ভেদাভেদবাদ। এটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের বেদান্ত দর্শন, এটি মতবাদ গৌড়ীয়দের। তো গৌড়ীয় বৈষ্ণব দর্শনে এই শিব তত্ত্ব কি, ব্রহ্মা তত্ত্ব কি, এইগুলো উনি নির্ণয় করেছেন। এক প্রকার আছে গুণাবতার শিব, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ত্রিনাথের মেলা দেখেছেন আপনারা কেউ? আপনারা অনেকে শুনেছেন হয়তো এবং দেখেছেনও। এই যে ত্রিনাথের মেলা হয়, এই যে ব্রহ্মা বিষ্ণু শিব, এই 3 জনকেই যে ত্রিনাথ বলা হয়, শ্রীকৃষ্ণের গুণাবতার হচ্ছে এই 3 জন। শব্দগুলোর দিকে কিন্তু ধ্যান দিতে হবে। ব্রহ্মা বিষ্ণু শিব, এই 3 জনকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের গুণাবতার, গুণাত্মকাবতার।
আর এক প্রকার শিব আছে সদাশিব। এই সদাশিব কোথায় থাকে? ইনি কিন্তু কৈলাসে থাকে না। এই সদাশিব থাকে বৈকুণ্ঠস্থ, বৈকুণ্ঠান্তর্গত শিবলোক। সেই শিবলোকে থাকে সদাশিব। আর এই শিবের সঙ্গেই, এই সদাশিবের সঙ্গেই শ্রীকৃষ্ণের অপৃথকত্ব, অভেদত্ব, অপৃথকতা, এক। আপনারা শুনেছেন হরিহর এক, এই কথাটা হয়তো কেউ কেউ শুনেছেন। এই কথাটা কেবল সদাশিব এবং সাক্ষাৎ শ্রীকৃষ্ণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, গুণাবতার শিবের সাথে কিন্তু প্রযোজ্য হবে না। এই জন্য এই তত্ত্বগুলো ভালো করে বুঝতে হবে, তবেই তো হরিনাম করে দ্রুত নাম প্রভু প্রসন্ন হবেন। আমি দ্রুত ভজন রাজ্যে এগিয়ে যাব, এই জন্য সিদ্ধান্ত জ্ঞান লাগবে। শ্রী গুরু মহারাজ কি বলেন? বললেন যে নাম রসকে পুষ্ট করবে সিদ্ধান্ত রস। আমি যে হরিনাম জপ করব, এই হরিনামের যেই পরিপুষ্টি, আস্বাদন পুষ্টি, রসপুষ্টি কে দেবে? বললেন সিদ্ধান্ত জ্ঞান দেবে। সিদ্ধান্ত রসের দ্বারা নাম রসের পরিপুষ্টি সাধিত হবে, আস্বাদন পুষ্টি লাভ হবে। এজন্য দেখুন এখানে বিষ্ণু এবং শিব, তাদের নাম গুণ এগুলোকে ভিন্ন বলে মনে করা, অর্থাৎ সহজ করে এই ভিন্ন বলে মনে করা, অভিন্ন, এগুলো আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়। সহজ করে আপনাদের ভাগবতের সিদ্ধান্তটা বলি। ভাগবতের দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায়ের 15 এবং 16 নম্বর শ্লোকটা যদি পড়ি, একেবারে জলের মতন সহজ। কি লেখা আছে? সর্ববেদান্ত সারাম হি শ্রীমদ্ ভাগবতমিষ্যতে তদরসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাদরতিঃ ক্বচিৎ নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুতো যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানামিদম তথা। দেখুন একজন ভক্ত তিনি ভগবান শিবকে কোন দৃষ্টিতে দেখবেন? ভাগবত জানিয়ে দিলেন যে শিব ঠাকুর হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। বলিয়ে বৈষ্ণবাধিরাজ ভগবান মহাদেব কি জয়, বলিয়ে ভগবান মহেশ্বর কি জয়, বলিয়ে ভগবান শঙ্কর কি জয়, বলিয়ে ভগবান শিব কি জয়। যদি আপনি সেই ভগবান শিবকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব জ্ঞানে দেখেন, তাহলে আপনার আর নাম অপরাধ হবে না। এই হচ্ছে 2 নাম্বার নাম অপরাধের ব্যাখ্যা। আর কি বলছেন? শিবস্য বিষ্ণুঃ ইহ গুণ নাম আদি সকলম ধীয় ভিন্নম পশ্যৎ সহ খলু হরিনাম অহিতকরঃ গুরুঃ অবজ্ঞঃ। 3 নাম্বার নাম অপরাধ হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করা, মানে গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করা। আমিও তো খাচ্ছি, শ্রী গুরুদেবও খাচ্ছেন, আমিও তো ঘুমাচ্ছি, শ্রী গুরুদেবও ঘুমাচ্ছেন, তাহলে পার্থক্যটা কি থাকলো? এই যে চিন্তা, শ্রী গুরুদেবের মর্ত বুদ্ধি, বলে সেবার ক্ষেত্রে অবশ্যই শ্রী গুরুদেবের কিসে ভালো হবে মন্দ হবে, তার শরীর খারাপ হতে পারে কিনা, শ্রী গুরু মহারাজ এই ব্যাখ্যা করেছেন যে সেবার ক্ষেত্রে অবশ্যই মর্তবুদ্ধি করতে হবে, কিন্তু তত্ত্বজ্ঞানটা ঠিক রাখতে হবে, সিদ্ধান্ত জ্ঞানটা, যে শ্রী গুরুদেব সাধারণ মনুষ্য নন। আর যে বিষ্ণু শিলাধীর গুরুষু নারামাতির বৈষ্ণবে জাতি বুদ্ধি। গুরুদেবে যেন কোনোদিন মর্তবুদ্ধি না আসে, বৈষ্ণবে যেন কোনোদিন জাতি বুদ্ধি না আসে, ও অমুক বর্ণের বৈষ্ণব, তমুক বর্ণের বৈষ্ণব, বললেন না। এগুলো হচ্ছে অপরিপক্কতা, সিদ্ধান্ত জ্ঞানের অভাব। পদ্মপুরাণ এই শ্লোকে, পদ্মপুরাণ এই শ্লোক বললেন। তো দেখুন গুরুদেবে যেন অবজ্ঞা না হয়, মর্তবুদ্ধি যেন না হয়। কেউ কেউ বলেন যে ভাগবতে লেখা আছে গুরুদেব সাক্ষাৎ ইয়স্য সাক্ষাৎ ভগবতে জ্ঞানদীপ প্রদে গুরু। ভাগবত বললেন যে গুরুদেব সাক্ষাৎ ভগবান, তাহলে কি সত্যিই তিনি সাক্ষাৎ ভগবান?
এখানে তত্ত্বটা কি? এমনকি আপনারা শুনেছেন সদ্গুরু ভগবান কি বলে অনেকে জয়ধ্বনি দেয়। শ্রী গুরুদেবের স্বরূপটা কি? বললেন তিনি স্বয়ং ভগবান নন। তিনি কে? এর উত্তর চক্রবর্তীপাদ তার স্তবামৃত লহরীতে গুরুবাষ্টকমে লিখেছেন। তিনি হলেন শ্রীকৃষ্ণের, শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় ভক্ত। তিনি হলেন ভক্ত তত্ত্ব, সেবক তত্ত্ব। এই হচ্ছে গুরুদেবের স্বরূপ, তিনি স্বয়ং ভগবান না। এই জন্য সিদ্ধান্তগুলো শ্রী গুরুদেবের আনুগত্যে ধরে ধরে শ্রী গুরুদেবের কাছে শিখতে হয়। তো 3 নাম্বার হচ্ছে গুরুদেবে যেন অবজ্ঞা না আসে। গুরুরাবা অবজ্ঞা শ্রুতিশাস্ত্র নন্দনাম। বললেন বেদাদি 4 নাম্বার নাম অপরাধ কি? কখনো যেন বেদ নিন্দা না করা হয়, বেদাদি নিন্দা যেন কখনো না হয়। কখনো বেদানুগত যত শাস্ত্র গ্রন্থ রয়েছে সেগুলোর জন্য নিন্দা না হয়। আর কি বলছেন? শ্রুতিশাস্ত্র নিন্দানাম তথার্থবাদাহা। হরি নামে যেন কখনো কোনো অর্থবাদ না করা হয়। অর্থবাদ বলতে হরিনামের মানে হয়তো এই নিজে হরিনামের একটা মানে বসিয়ে দিলাম, এমনটা নয়। হরিনামের যদি কোনো মানে, হরিনামের অর্থ যদি বুঝতে হয় তো এতটুকুই বোঝা ভালো। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। এরপরে কি দেখুন, এইটুকু বলেই আমাদের বিশ্রাম। তথার্থবাদাহ হরিনামনি কল্পনাম। এর পরের নাম অপরাধ হচ্ছে হরিনামকে কল্পনা বলে মনে করা। এই হরিনাম একটা কাল্পনিক জিনিস, হরিনাম করে কি হবে, এতে কি মুক্তি হয়? এই হরিনামকে সাধারণ কল্পনা বলে মনে করা। আর কি? তথার্থবাদাহ হরিনামনি কল্পনাম নামনো বলদ ইয়স্যাহি পাপ বুদ্ধি। তারপরের নাম অপরাধটা কি? এটা হচ্ছে 7 নাম্বার নাম অপরাধ। এটা কি? বললেন বারবার হরিনাম করছি আর বারবার অপরাধ করছি, বারবার অপরাধ করছি আর বারবার হরিনাম করছি। মনে করছি যে হরিনামের দ্বারা এই পাপটা খণ্ডন করব, হরিনামের দ্বারা এই অপরাধটা খণ্ডন করব। এটা হচ্ছে নাম বলে পাপের প্রবৃত্তি, এটাও একটা নাম অপরাধ। এই জন্য এই প্রকার মানসিকতা রাখতে হবে যে আমি হরিনাম শরণ গ্রহণ করছি, আমি এই পাপ কর্ম করব না। এই পাপ এগুলো পরিত্যাগ করে তারপরে হরিনামের আশ্রয় নিতে হবে, না হলে এই 7 নাম্বার নাম অপরাধ কাজ করবে। তারপরে কি বললেন? ধর্ম ব্রত ত্যাগ হতো। এই যত পুণ্য কর্ম আছে, ধর্মকর্ম আছে, এর সঙ্গে হরিনামকে এক বলে মনে করা। হয়তো কোনো একটা দেবতার পূজা করা হলো, কোনো একটা সৎকর্ম করা হলো, কোনো দান ধ্যান করা হলো, আর আমি মনে করছি যে মনে হয় এই পুণ্য, মনে হয় হরিনাম করলেও মনে হয় এই একই পুণ্য হয়। এই যে অন্যান্য দান ধ্যানের সঙ্গে হরিনামকে এক বলে মনে করা, সমান জ্ঞান করা, এও আর একটা অপরাধ। আর কি? 8 নাম্বার নাম অপরাধ গেল। আর বলা হচ্ছে যার মধ্যে 9 নাম্বার নাম অপরাধ, যার মধ্যে কোনো শ্রদ্ধা নেই। বললেন সেই অশ্রদ্ধালু ব্যক্তিকে নামের উপদেশ করা। আর 10 নাম্বার নাম অপরাধ কি? বললেন নামের এত মহিমা জানার পরেও যারা হরিনাম জপ করলো না, যারা হরিনামের প্রতি আদর প্রকাশ করলো না, এত মহিমা জানা সত্ত্বেও যারা হরিনাম পরায়ণ হলো না, আর দেহাত্ম বুদ্ধি, আমি আমার বোধ গেল না, বললেন এটা হচ্ছে সর্বশেষ 10 নাম্বার নাম অপরাধ। এই 10বিধ নাম অপরাধ যেন আপনাদের আশীর্বাদে অতি শীঘ্র যেন এই অপরাধ থেকে মুক্ত হয়ে যেন পরিহার করতে পারি, যেন বর্জন করতে পারি। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ মস্তকে ধারণ করে আপনাদের মহিমা আমার বলার ভাষা জানা নেই। আপনাদের যে শ্রদ্ধা, এতটা মনোযোগ দিয়ে এতক্ষণ আপনারা শুনলেন,
আপনাদেরকে সহস্র কণ্ঠেও প্রশংসা করলে তার কিছুই করা হবে না। আপনারা এতটা প্রশংসনীয়। এই রফিকপুরবাসী, এলাকাবাসী, সমস্ত ভক্তবৃন্দ, আপনারা যারা এখানে উপস্থিত, এত মনোযোগ দিয়ে যারা শ্রবণ করলেন, এই শাস্ত্রের কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। সকলের চরণে ক্ষমা প্রার্থনা করছি। প্রত্যেকের চরণে কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করে শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, এবং আরো একবার, প্রথমেও একবার বলেছি, শেষেও একবার বলছি, যাদের উদ্যোগে এমন আয়োজন তাদের পরম কল্যাণার্থে আমরা সবাই আরেকবার হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে হয়তো আবার আপনাদের সেবার সুযোগ হবে। আজকের মতো হরিকথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। জয় জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। সবাই বলুন শ্রীমতী রাধা রানী কি। আরো জোরে বলুন রাধে